অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখতে পাবেন পুলিশ স্টেশনে এসে রূপা জানতে পারে সূর্য কৃষ্ণর বেল কুড়িয়ে দিয়েছে। কৃষ্ণ যখন রূপাকে দেখতে পায় তখন বলে আমি জানতাম তুমি আমার কাছে আসবে। তখন রূপা বলে আমি তোমার জন্য এখানে আসিনি, রুডি বলে ছেলেটার একটু ইনফরমেশন পাওয়ার জন্য এসেছি। তখন কৃষ্ণ বলে ও তো সোনাকে প্রচুর ড্রিঙ্ক করাচ্ছিল, আমার তো মনে হচ্ছে ওই সোনার সাথে কিছু করেছে। সূর্য রূপাকে দেখে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখন জয় বলে দেখ তোর মেয়ে তো এখানেও চলে এসেছে। সূর্য রূপাকে জিজ্ঞেস করে তুমি কি কৃষ্ণকে ভালোবাসো? তখন রূপা কোনো উত্তর দেয় না। সূর্য বলে তুমি যদি কৃষ্ণর সঙ্গে চলে যাও তবে আমাদের পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। কৃষ্ণকে দেখলে সোনা রিয়েক্ট করতে পারে, সেই জন্য কৃষ্ণ কোনোদিনও আমাদের বাড়িতে আসবে না। তখন রূপা বলে আমার কাছে আমার পরিবারই সব, সেই জন্য আমি কৃষ্ণর সঙ্গে কোনোদিনও যাব না। রূপা দীপার কাছে আসলে দীপা বলে আমি এখানে এসেছি কেন জানিস, আমি কাজ না করলে বাড়িতে সবার মুখে খাবার তুলব কি করে? তখন রূপা দীপাকে জড়িয়ে ধরে বলে আমি কৃষ্ণকে কিছু জিজ্ঞেস করতে পারিনি মা, আমি তো হেরে গেলাম। এইদিকে রুদ্র লাবণ্যর ছবির সামনে দাঁড়িয়ে বলে আমি তো তোমাকেই শেষ করতে এসেছিলাম, সেইটা তো কেউ জানে না, তবে তুমি যেখানেই থাকো সেখানে তোমাকে অশান্তিতে রাখার ব্যবস্থা আমি করব। ছোট থেকে তোমার নাম অনেক শুনেছি, তবে তুমি তো আর এই পৃথিবীতে নেই, তাই যে আছে আমি তাকে শেষ করব। মানে দীপা সেনগুপ্ত এই বলে লাবণ্যর ছবিটা ভেঙে ফেলে। তারপরে সবাই সেখানে এসে রুদ্রকে জিজ্ঞেস করে ছবিটা তুমি ভেঙেছ? তখন দীপা বলে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ছবিটা ওই ভেঙেছে। কেন ভেঙেছ তুমি সবার সামনে? রুদ্র স্বীকার করে ছবিটা তার হাতেই ভেঙেছে, তবে সে ইচ্ছা করে ভাঙ্গেনি। যখন সিডি দিয়ে নামছিল সেই সময় ধাক্কা লেগে পড়ে গেছে। রুদ্র বলে আমার হাতেই যখন ভেঙেছে তখন ছবিটা আমি জোড়া লাগাবো। এই বলে কাচের টুকরো দিয়ে রুদ্র নিজের হাতটা কেটে ফেলে। দীপা বলে ও তো মেইন টপিক থেকে সরে যাচ্ছে। সোনা বলে তুমি এতটা ইনসেন্সিবল কি করে হতে পারো? দেখতে পারছো ওর হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। ঠিক সেই সময় প্রবীরের কিছু আত্মীয় সেনগুপ্ত বাড়িতে এসে সবাইকে কথা শোনায় আর বলে লাবণ্য সেনগুপ্তর নাতনি, সে কিনা রাস্তায় পালিয়ে বিয়ে করেছে। আর তারপরে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে। সেই সময় সূর্য বলে আমরা জানাতে পারিনি, তবে আজকের আপনাদেরকে জানাচ্ছি পরশুদিন আমাদের মেয়ের ধুমধাম করে আবার বিয়ে হবে। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।